লোকসভা ভোটের আগে বিরোধীরা বলেছিল রচনা জিতলে তাকে আর দেখা যাবে না হুগলিতে। রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছে, শপথ গ্রহণও সমাপ্ত হয়েছে। এখন তিনি হুগলির ভারপ্রাপ্ত সাংসদ। কিন্তু সাংসদ হওয়ার পর বিরোধীদের কথা একেবারে উল্টো প্রমাণ হচ্ছে। কখনো তিনি হাসপাতালে, কখনো স্কুলে, কখনো আবার নানান অনুষ্ঠানে হুগলিতে তাকে স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে। আজ হারিট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি। এদিন হারিট উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ বহু উচ্চ ব্যক্তিত্ব এবং তৃণমূল নেতৃত্ব। এদিন বিজ্ঞান বিভাগ উদ্বোধনের সাথে সাথে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এই স্কুলের উন্নয়নের জন্য তিনি বিধায়ক তহবিল থেকে 2 লক্ষ টাকা দান করলেন এবং তিনি এও জানান আগামী বছর আরও 3 লক্ষ টাকা স্কুলের উন্নতির জন্য তিনি দান করবেন। একই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার উপর দিদি নাম্বার 1 তাকে দেখার জন্য স্কুল পড়ুয়ারা উচ্ছ্বাসে মেতে পড়েন। যদিও রচনা বলেন, আগামী দিনে দেখব এই স্কুল সহ অন্যান্য স্কুলগুলিতে যাতে শিক্ষার ব্যবস্থার হার আরও ভালো হয় এবং যেখানে শিক্ষার জন্য যা দরকার আমি অবশ্যই তাদের পাশে থাকব। একটু জায়গাটা বড় করো, একটু জায়গাটা বড় করো। আজকে বিজ্ঞান বিভাগ চালু হলো, সেই জন্য আজকে এখানে আসা এবং সব স্টুডেন্টরা ভীষণ খুশি। সব থেকে বড় কথা, সবসময় বড়দের অনুষ্ঠানেই যাই, বাচ্চাদের অনুষ্ঠানেও আসলে তারা এত খুশি হয় যে ইচ্ছে ছিল আসার, এবং আজকে স্কুলের এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি লাগছে এবং সবাই ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে, সেইটা সব থেকে বড় আনন্দের কথা। আমাদের বিধায়ক তো আছেন যিনি, হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এখন সবে আসলাম, আমাকে কাজ করতে সুযোগ দিতে হবে, নিশ্চয়ই কাজ হবে। সবার উন্নয়ন দেখার কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমার। প্লাস আমার এখানে বিধায়ক আছেন তপন দা, উনিও ভীষণ মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের জন্য কাজ করেন। এবং আজকে উনি সঙ্গে সঙ্গে এসে বললেন যে উনি কলেজের জন্য দান করছেন, একটা হিউজ অ্যামাউন্ট উনি বলেছেন যেটা উনি কলেজের জন্য দান করছেন এবং যাতে কলেজের উন্নয়ন হয়। এবং আমাদেরও প্রচুর কাজ করার ইচ্ছে আছে, যেটুকু কনস্টিটুয়েন্সি আমার আছে, যে 7টা কনস্টিটুয়েন্সি, সেটাতে ধীরে ধীরে কাজ করার ইচ্ছে আছে এবং যাতে আমাদের স্টুডেন্টসদের স্কুলে সব রকম সুবিধে তারা পায়, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, স্পেশালি মহিলাদের, যাতে মেয়েদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেটাও আমাদের দেখার দায়িত্ব, কর্তব্য। এবং যদি সেটা টয়লেট হয়, শৌচালয় হয়, বা সেটা ক্লাসরুম হোক, বা সেটা যাই হোক না কেন, সেটা আমরা আলোচনা করে দেখে নিশ্চয়ই তাদের জন্য করব। দিদি, এমপি ল্যাডের টাকা তো পাবেন এবার, যেটা কোনো প্রায়োরিটি ভিত্তিতে কোনো কোনটা খরচ বেশি আগে করা দরকার আছে? একদম নিশ্চয়ই সবকটা জেলার সাথে বসে কথা বলে, সব থেকে বড় কথা হচ্ছে মানুষের সাথে কথা বলা। আমি মানুষের সাথে আগে কথা বলবো যে তাদের কী প্রয়োজন। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমাদের ফান্ড তো যতটুকু আছে, যতটুকু লিমিটেড ফান্ড আমাদের এমপি ল্যাডের থাকে, সেই ফান্ড নিয়ে আমাদের যতটুকু করার সম্ভব আমরা সেইটুকুই করতে পারবো। আমরা একদম আকাশচুম্বী জিনিস তো আমরা করতে পারবো না, সম্ভব হয় না সেইটুকু ফান্ড নিয়ে। বাট আমাকে আগে জানতে হবে মানুষের কাছ থেকে যে তাদের কি প্রয়োজন, তাদের কি হলে আগে তাদের সুবিধে হয় দৈনন্দিন জীবনে, সেটা আগে দেখে তারপর সেই অনুযায়ী এমপি ল্যাডের টাকা খরচা হবে। আপনার সংসদ এলাকা গুপ্তিপাড়া থেকে চন্দননগর, এটা বিস্তীর্ণ এলাকায় গঙ্গা রয়েছে, সেখানে দেখো সেটা এমপি ল্যাডের টাকায় সম্ভব নয়। গলি পড়ে অনেক জায়গায় চড়া হয়েছে, এটা নিয়ে কি সংসদে বলা দরকার? আগে তো ভাঙন নিয়ে বলতে হবে, কারণ মানুষের ঘর চলে যাচ্ছে তাতে এবং প্রচুর মানুষ তাতে এফেক্টেড হচ্ছে। সেটা নিয়ে তো আগে আমার কথা তুলতে হবে এবং সেটা নিয়ে আগে দেখতে হবে কতটা সেটা সম্ভব। যদিও আমরা সবাই জানি যে গঙ্গার ভাঙন 100% রোধ করা সম্ভব নয়, ন্যাচারাল ক্যালামিটিকে তুমি লড়াই করতে পারো না, কিন্তু তার সাথেও তার জন্যও যে যতটুকু সম্ভব সেইটুকু প্রোটেকশন যদি আমরা দিতে পারি, তার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব এবং সেই নিয়ে কথাও উঠাতে হবে, কাজ করতে হবে। বলাগড় তথা আমাদের যেসব জায়গা গঙ্গার ভাঙন এফেক্টেড, সেই সব জায়গা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। আপনার লোকসভার মধ্যে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা করবেন? দেখা যাক, সেটা নিয়েও আলোচনা করতে হবে, সেটাও দেখতে হবে। এখন আমার কাছে সেই লিস্ট আসেনি, সেই লিস্টটা নিয়ে আমাদের বসতে হবে, অফিসে বসে কাজ শুরু করতে হবে। এখন আমি দিল্লির সেশন নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমি এখনও
অফিসে বসে কাজ শুরু করে উঠতে পারিনি, কিন্তু এবার শুরু করতে হবে বাজেট সেশন শেষ হলে তারপরে। বলছি আপনার সাংসদ মানে মনোমৈত্রের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কি অভিযোগ হয়েছে? ওই যে একজন সাংসদের বিরুদ্ধে উনি বলেছেন। আমি এখন নিজের কাজ নিয়ে এত ব্যস্ত যে আমি অন্য মানুষের সম্বন্ধে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। সেটা তো দল আছে, দল নিশ্চয়ই দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল, কার কোন বক্তব্য ঠিক হচ্ছে কি হচ্ছে না। মানুষ অনেক সময় অনেক রকম পরিস্থিতিতে অনেক রকমের কথা বলে, সেটাকে ধরলে হবে না, কারণ সেই সিচুয়েশন মানুষকে কোন জায়গায় নিয়ে যায় বা সেই সময় মানুষের টেম্পারামেন্ট কী থাকে সেই অনুযায়ী মানুষ কথা বলে ফেলে অনেক সময়, কিন্তু সেটা নিয়ে কোনো রকমের মনে হয় মন্তব্য করা উচিত না, কারণ যথেষ্ট স্পষ্ট বক্তা মৌমৈত্র এবং আমরা সবাই তার বক্তব্য শুনতে পছন্দ করি এবং সে জোর গলায় তার জেলা তথা পশ্চিমবাংলা নিয়ে যথেষ্ট ভালো কথা বলেন। হয়তো একটা দুটো এদিক ওদিক কথা হয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করা উচিত নয়, বাট শি ইজ আ ফাইটার, শি হ্যাজ কাম ব্যাক অ্যাগেন অ্যান্ড শি উইল ডু গুড ওয়ার্ক অলসো। থ্যাংক ইউ।